সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আবার চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো না থাকলেও ভালো হয়ে যাও, কারণ আজকের ভিডিওটা হতে চলেছে একটু স্পেশাল। Yeah, boy. আজকে আমি একটা লিপস ড্রয়িং করছি। अभी मजा आएगा ना भिड़ो। উল্টা পাল্টা ভেবো না, জানি সবাই কি ভাবছে। নর্মাল লিপস অ্যান্ড পেন্সিল শেডিং করা। আমি ইউজ করছি স্ট্যান্ডার্ড 8B পেন্সিল অ্যান্ড হাইলাইটস এর জন্য ইউজ করছি 100 ইরেজার। তো তোমরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করছো না, খারাপ লাগে এটা। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আরো মোটিভেটেড হবো, আরো নতুন নতুন অন্যরকম ভাবে ভিডিও বানাতে সাহস পাবো। তো সাবস্ক্রাইব করো অ্যান্ড চলো, কি আর বলবো, দেখা হচ্ছে ভিডিওতে। তো গাইস, যেরকম তোমরা দেখলে যে আমি আগে ড্রয়িংটাকে সুন্দর করে শেষ করলাম, অ্যান্ড এখন আমি ধীরে ধীরে কিছু কিছু ডিটেলিং অ্যাড করে, ভ্যালুসগুলো অ্যাড করে ছবিটাকে হাইলাইট করছি। অ্যান্ড এখানে আমি একটা কথা বলতে চাই, বিগিনার যারা আর্টিস্ট আছো, আগে ড্রয়িং ফিনিশ না করে শেডিংয়ে ঢুকবে না। আগে ড্রয়িংটাকে ফিনিশ করো, ড্রয়িংটা একদম প্রপারভাবে দেখো, অ্যাঙ্গেলস ঠিক আছে কিনা, লাইন্স ঠিক আছে কিনা, প্রপোর্শন ঠিক আছে কিনা, সেগুলো আগে দেখে দেন শেডিংটা শুরু করো। সেটা কিভাবে দেখবে এটা বোঝার জন্য তোমাদেরকে অবজেক্টটাকে অবজার্ভ করতে হবে। মানে যে রেফারেন্স দেখে তোমরা ছবিটাকে আঁকছো, সেই রেফারেন্সটাকে আগে অবজার্ভ করো অ্যান্ড জিনিসটাকে সিম্পলিফাই করো। অ্যান্ড সিম্পলিফাই ইন দ্য সেন্স, যে ছবিটা কমপ্লেক্স ভাবে আছে, এত কঠিন দেখে মনে হচ্ছে যে এখানে আমি কিভাবে শেডিং করব, কিভাবে করব, এগুলো কিছু না দেখে শুধুমাত্র আউটলাইনগুলোর উপরে ফোকাস করো। আউটলাইনগুলোকে বানাও, দেন তোমরা সেই আউটলাইনটাকে পেপারে তোলো। যদি তোমাদের অসুবিধা হয় যে কিভাবে আমি রেফারেন্স দেখে সিম্পলিফাই করবো, বুঝতে পারছো না, রেফারেন্সটা দেখো, আমি একটা মার্ক করে দিয়েছি। তো তোমরাও এভাবে এডিট করে মার্ক করে নিয়ে রেফারেন্সটাকে সিম্পলিফাই করতে পারবে। তো অনেক কথা বলে ফেললাম, আর এখন কিছু আমি বলছি না, তোমরা শেডিংটা দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড আমার আদার্স যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোকে ফলো করো।